পরিপূর্ণতা পেল কমলাপুর স্টেডিয়াম। লম্বা সময় পর নতুন টার্ফে মাঠে গড়িয়েছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের নতুন আসর। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। এই টুর্নামেন্ট থেকে আরও হামজা উঠে আসবে বলে মনে করেন বাফুফে বস। প্রতিটা খেলাতে বাংলাদেশের যে কোনো সময় আমরা একটা নতুন হামজা চৌধুরীকে আমরা আশা করি। আমরা প্রতিটা খেলায় হামজার বিগত গোলের মতো গোল আমরা স্বপ্ন দেখি। অ্যান্ড ফর শিওর যত খেলা বাড়বে ওই খেলার থেকে যেভাবে আমরা স্কাউটিং করে ভালো ভালো প্লেয়ার দেখে আরেকটু এলিট একাডেমিতে আমরা নিতে পারবো, যেখানে অবশ্যই আমাদের খ্যাতিমান প্লেয়ার তৈরি হবে। ফুটবলের নবজাগরণে হামজা সৌমিত্রা আলো ছড়ালেও তীরে এসে তরি ডোবানোর অভ্যাস থেকে বের হতে পারেনি বাংলাদেশ। দলের এমন ফলাফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে কোচ হাবিয়ার কাবরেরার পরিকল্পনা নিয়ে। তবে আপাতত ভারত ম্যাচ নিয়েই সব পরিকল্পনা বাফুফের। এরপর কোচের ভবিষ্যৎ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা যে আমরা ভারত ম্যাচের সাথে জিতবো, ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। তারপরের দিন থেকে অফকোর্স আমাদের নিউ প্ল্যানিং আমরা চলে যাব, সেটা আমাদের কমিটির মাধ্যমেই সবাইকে আমরা জানিয়ে দিব। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর কেটে গেছে 1 বছর। চলতি বছর র্যাঙ্কিংয়েও প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসেনি। তাই 2026 সালে র্যাঙ্কিং উন্নয়নে গুরুত্ব দিবে বাফুফে। ভবিষ্যতে বেটার রেজাল্ট করার জন্য কি করা যায়, কিন্তু রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াতে হবে। এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি 1 বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম ইমপ্রুভ করতে পারি নাই। তো ইনশাল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। বাংলাদেশ ফুটবল উন্নয়নে পায়োনিয়ার লিগ সহ আরও বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করতে চায় ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।